আমার মাছ কাটা ভিডিও নিয়ে। তো শুরু করা যাক আজকের লাইভ মাছ কাটা ভিডিও। তো মাছ কাটবো আপনাদের দেখাবো। হ্যাঁ মা ওই ঘরে থাকে, ওই ঘরে, ওই নিচের ঘর, ওই সামনের ঘরটায়। তো শুরু করা যাক আজকে মাছ কাটা ভিডিও। এই মাছটার নাম কি আপনারা জানেন? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বলবেন মাছটার নাম কি। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকে মাছ কাটার ভিডিও। এবং কাটা যাক। এই মাছ কাটতে বেশি কিছু লাগেই না, একদম নর্মালভাবে কাটতে পারবেন। প্রথমে এই দুপাশে পাখনাগুলো আছে, এগুলোকে সুন্দর করে কেটে ফেলে দিতে হবে আপনাদের। কাটা হয়ে গেলে এই পাখনাগুলোও কেটে দেবেন। তো হয়ে গেল কাটা। এবারে অনেক সময় আঁশ থাকে, অনেক সময় থাকে না, এর জন্য একবার করে দুপাশে জাস্ট ঘষা মেরে নিতে হবে। যদি আঁশ থাকে সেই আঁশটা উঠে যাবে। তো কি করে মাছ কাটতে হয় আমি আপনাদের দেখাবো। এই লোটে মাছটা এভাবে কাটতে হয়। এই মাথার এখান থেকে জাস্ট ফেলে দেবেন, এখান থেকে ধরে এরকম। আর নাড়ি ভুড়ি যা আছে সব বের করে দিলাম। এভাবে সুন্দর করে পরিষ্কার করে লোটে মাছ কাটতে পারবেন। তো দুটো পিস করে নিন, এরকম ভাবে দুটো পিস করে নিলাম। তো নেক্সট দেখতে পাচ্ছেন লোটে মাছ। মাছটাকে লোটে মাছ বলে, ঠিক আছে। এটা রাখতে গেলে আঁশগুলো আগে ফেলে দিতে হবে সুন্দর করে। তো কেটে দিলাম। কারেন্ট নেই, কারেন্ট নেই, কেটে দেওয়া হলো। আস্তে করে কেটে ফেলবো। কাটার পরে মাছগুলো বেশি না, দু পিস করে নেবো, এরকম কেটে মাঝখান থেকে পিস করে নেবেন সুন্দর করে। আরও আছে। তো যারা যারা এই মাছটার নাম জানেন দেখছেন অবশ্যই বলুন তো মাছটার নাম কি। কাটা যাক, এভাবে কাটবেন। এই কাটা শুরু হয়েছে, 7 জন দেখছে। যারা যারা প্রথম আমার লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য। সুন্দর করে কাটা হয়ে গেলে জাস্ট দুটো পিস করে নেবো এরকম ভাবে। দেখতেই পাচ্ছেন আরও আছে, 18 জন আসছেন লাইভে দেখছেন। লোটে মাছ, মাছটা খেতে খুব সুন্দর। এটা অনেক রকমভাবেই রান্না করা যায়। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই একটা কমেন্ট করে জানান। আর যারা যারা নতুন লাইভ দেখছেন অবশ্যই আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তো এভাবেই কাটতে হবে মাছগুলো। পুরো লদলদে মাছ, খেতেও খুব সুন্দর মাছগুলো। তো এইভাবে প্লেনভাবে আগে চারপাশের আঁশগুলো কেটে দিয়ে মাথাটা কেটে এরকমভাবে ফেলে দেবো। সুন্দর করে মাথাটা ফেলে দেওয়ার পরে কেটে দিয়ে লেজের এখানটা আস্তে করে কেটে দেবো। তারপরে খালি করে নেওয়া যাক, এরকমভাবে খালি করে দেবো সুন্দর করে।
এই মাছ কাটতে বেশি টাইমও লাগে না, মাছে কাটা নেই অতটা। চলুন কাটা যাক, তাড়াতাড়ি করেই কাটছি। তো আপনারা ঠিক এভাবেই কাটবেন বাড়িতে। হয়ে গেলে জাস্ট দুপাশে একটা করে ঘষা দিয়ে দেবো, যদি হালকা আঁচ থাকে সেটা উঠে যাবে। হয়ে গেল, লেজটা আস্তে করে কেটে দেবো, দিয়ে দুটো ফালি করে জাস্ট রেখে দেবো। এরকম দুটো ফালি করে মাছটাকে রেখে দেবো, দেখতেই পাচ্ছেন। চলুন সেম প্রসেসে আবার কাটবো। আগে এই পাশের আঁশগুলো, এই পাখনাগুলো সব কেটে ফেলবো আস্তে আস্তে করে। ওপরে একটা পাখনা আছে, এই পাখনাটাকেও কেটে দেবো, সুন্দর করে কেটে দিলাম। চলুন কাটা হয়ে গেল। আস্তে করে এটাকে কেটে দেবো, কাটার পরে দু ফালি করে রেস্ট রেখে দেবো, সুন্দর একদম পিসগুলো ঠিক আছে ফ্রেশভাবে ওগুলো রেখে দিলাম। নেক্সট আরও কাটবো। চলুন কাটা হয়ে গেল, মাথাটা কেটে ফেলে দেবো জাস্ট। হয়ে গেল, জাস্ট আস্তে করে দুপাশে হালকা করে ঘষে নেব, দুপাশে হালকা করে ঘষে নেব, নিয়ে রেস্টটা আস্তে করে কেটে ফেলবো, এটা দিয়ে আস্তে করে ইয়ে করে দিয়ে দুটো পিস করে দিলাম, দিয়ে রেখে দিলাম। চলুন কাটা যাক। এই আবার দেখুন মাছটা পুরো সুন্দর একদম, এটাকে ঠিক এভাবেই কাটতে হবে। প্রথমে পাখনাগুলোকে কেটে নেবো আস্তে আস্তে করে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই এটা কমেন্ট করে যাবেন, তাহলে আমারও ভালো লাগে আপনাদের কমেন্ট দেখলে, যে এখান থেকে এইসব জায়গা থেকে আমার মাছ কাটা ভিডিও দেখছে, বিশেষ করে খুব ভালো লাগে। তো এভাবে কেটে দেবো, দিয়ে লেজটা কেটে দিলাম। হয়ে গেল সুন্দর করে, মশা খুব। কেটে দিই মাছ, এবার ঠিক কেটে দেবো, সুন্দর করে মাছগুলো কাটবো। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার চ্যানেলটা হলো কমেডি চ্যানেল, আমি শর্ট ভিডিও বানাই কমেডি, এবং তার সাথে অনেক রকম ভিডিওই আছে বানাই, শর্টস বেশি বানাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলে যান, গিয়ে কমেডিগুলো দেখুন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাটা যাক আঁশগুলো সব আস্তে আস্তে করে আঁশ কাটা হয়ে গেলে কেটে দিই সুন্দর করে আঁশগুলো আস্তে আস্তে করে কাটছি। চলো হয়ে গেলে দুটো ফালি করে একদম ফ্রেশ হয়ে দেখুন, লদলদে কত সুন্দর লদলদে মাছ, লদলদ করছে, খেতেও সুন্দর, খুব সুন্দর খেতে মাছগুলো। এই মাছের আপনারা চপ করে খেতে পারবেন, তারপরে ঝুরমুড়ি যা বলে একদম ঝুরঝুর করেও ওই মাছ রান্না করে খেতে পারবেন আপনারা, আর খেতে খুবই ভালো। শুনেছি এই মাছ খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে। চলো হয়ে গেল, আর আছে মাত্র 3-4টে, তারপরে দেখাবো ট্যাংরা মাছ কি করে কাটতে হয়। হ্যাঁ কত সুন্দর, এই হাটা দেখুন, হা করে আছে, মানে কামড়ে দেবে এরকম অবস্থা। এটা দেখেছেন সুন্দর একদম, কত বড় দাঁত, করে। চলুন কাটা যাক সাইড, তো হয়ে গেল। উপরে এটা কেটে দিই আস্তে করে, সুন্দর করে কাটা হয়ে গেল। লেজের এখানটা কেটে দিই,
হয়ে গেলো। এবার দুপাশে ধরে জাস্ট একবার করে টেনে দেবো। হালকা যদি আঁশ থাকে না, অবশ্যই যদি থেকে থাকে তো সেই আঁশটা বেরিয়ে যাবে। তো এরকমভাবেই কাটতে হচ্ছে। চলুন এই কেটে নাড়িভুড়ি যা আছে বের করে দিলাম। তো হয়ে গেল কাটা। এখন জাস্ট দুটো ফালি দেবো মিডিল দিয়ে, ব্যাস হয়ে গেল। রেখে দিলাম সুন্দর করে। লদ লদ করছে। চলো আবার কেটে দেবো। তো এই মাছটার নাম কি আপনারা দেখছেন তো বলুন দেখি, জানেন এই মাছটার নাম কি? যারা যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে বলুন। আর কে কোথা থেকে দেখছেন একটু জানান প্লিজ। কাটা হয়ে গেল। এবার মাথার এরকম থেকে আস্তে করে কেটে বের করে দিলাম। তাহলে মিডিল দিয়ে এটা কেটে দেবো, জাস্ট কেটে রেখে দেবো। আর একটা আছে লোটে মাছ, এটা কাটা হলো। লোটে মাছ কাটা শেষ, তারপরে নিয়ে আসবো ট্যাংরা কাটার ভিডিও, ট্যাংরা মাছ কাটার ভিডিও। যদি ট্যাংরা মাছ কাটার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যদি দেখতে চান তাহলে ভিডিওর সাথে থাকতে থাকুন, তাহলে দেখতে পারবেন কী করে আমি ট্যাংরা মাছ কাটি। আপনারাও সহজ উপায়ে ট্যাংরা মাছ কাটতে পারবেন। এটা যেহেতু লোটে মাছ, এটা কাটা খুবই সহজ। এটা কাটতে সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি কাটা যায়। মাছে বেশি কাটাও নেই, কিন্তু খেতে খুব সুন্দর খেতে। চলুন মাছের এখান থেকে কেটে কেটে ফেলে দিলাম। চলুন পেস্টটা কেটে ফেলে দিলাম একদম ভালো। হয়ে গেলে মিডিল লেয়ারটা জাস্ট ফালি দিয়ে দেবো এরকমভাবে। ফালি কমপ্লিট রেখে দিলাম। তো আমার লোটে মাছ কাটা কমপ্লিট। দেখেছেন কাটার পরে মাছগুলো একদম ঝুলঝুল করছে, জাস্ট ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা কাটা হয়ে গেলে এবার ট্যাংরা মাছ কাটবো। তো এটা ঢেকে রাখা যাক। চলুন এবারে আসছি আমার ট্যাংরা মাছ কাটার ভিডিও। দেখেন ট্যাংরা মাছগুলো বেশ ট্যাংরা, বড় বড় ট্যাংরা আছে, এগুলো কাটবো এখন সুন্দর করে। কতগুলো ট্যাংরা মাছ সব কাটবো, আপনারা দেখতে লাগুন। বড় বড় ট্যাংরা কী করে কাটতে হয় আপনাদের দেখাচ্ছি, দেখতে লাগুন। তো প্রথমে মাছটাকে ধরলাম, আস্তে করে কাটা আছে, খুব সামলে এগুলোকে কাটতে হবে। তো প্রথমে এটাকে কাটতে গেলে আমি আস্তে করে ওপরের কাঁটাটা কেটে ফেলবো, জাস্ট আস্তে করে এভাবে মুড়িয়ে জাস্ট ওপরের কাঁটাটা এরকম কেটে নিলাম। এবারে কি করবেন, এটা কাটতে গেলে মুখের এখানে হাত দেবেন মাছটা, এই যে এখানটা হাত দিয়ে এখানটা জাস্ট এরকম টানবেন। টানার পরে এটাকে এখান থেকে ধরে দিয়ে জাস্ট সামলে হাত ফাত সামলে কাটবেন, যাতে হাতে কাটা না ঢুকে যায়, তাহলে খুব যন্ত্রণা করবে। তো এইভাবে কেটে দিলাম কাটাটা, ব্যাস বেরিয়ে গেল। এবারে আপনি যে লেজের এই জায়গাটা কেটে দেবেন আস্তে করে লেজটা, তার যেসব ছোট ছোট পাখনা আছে কেটে দেবেন কাটার হাত থেকে বেঁচে। কারণ কাটা হাতে যদি ঢুকে যায় খুব জ্বালা যন্ত্রণা হবে, এই জন্য সবসময় সামলে ট্যাংরা মাছ কাটতে হবে। তো হয়ে গেল কাটা। এবারে কি করবেন, মাথার এখান থেকে জাস্ট কেটে ফেলে দেবেন ধরে এরকম। চলুন কেটে দিলাম, এর ভেতরে যা আছে ফেলে দিলাম। চলুন ট্যাংরা মাছ কাটা আমার কমপ্লিট। এরকমভাবে কেটে দেবেন, সুন্দর করে একটা ট্যাংরা মাছ কাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছ কাটা এরকমভাবে আপনারা কাটতে পারবেন। চলুন নেক্সট ট্যাংরা মাছ আবার কাটি। তো এটা কাটতে গেলে সবসময়ের জন্য আগে কাটা সামলে কিন্তু কাটবেন, না হলে হাতে ঢুকে গেলে খুব যন্ত্রণা করবে। জাস্ট উপরের কাটাটা আস্তে করে ধরে এরকম মুখে এভাবে আস্তে করে কেটে নেবেন। কাটা হয়ে গেল। এবারে ওপরের এই যে এই দুটো কাটা বেশি সবার হাতে ঢুকে যায়, দেখতে পাচ্ছেন এই যে এই কাটা দুটো সবসময় হাতে ঢোকে, এই জন্য এটাকে সামলে কাটতে হবে। আস্তে করে এখানটা এই যে এখানটা আস্তে করে আঙুলটা দেবেন, দিয়ে জাস্ট এরকম টেনে ধরবেন। দেখেছেন ধরেছি, এরকম টেনে ধরে জাস্ট আস্তে করে টানবেন, টেনে এখান থেকে কাটাগুলো বাদ দিয়ে দেবেন। আস্তে করে কেটে সুন্দর করে বাদ দিয়ে দেবেন।
দেখেছেন, এই যে কাঁটাটা এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। আর যদি ট্যাংরা মাছ কাটবেন, কিন্তু বারবার বলছি সাবধানে, এই কাঁটা যদি ঢুকে যায় যা যন্ত্রণা করবে, এমনও হতে পারে আঙুলটা পেকে যেতে পারে। এই জন্য ট্যাংরা মাছ কাটার সময় সবসময় সাবধানভাবে কাটতে হবে, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া না। তাড়াহুড়া দেখালেই বিপদ ঘটতে পারে। চলুন, কানকোগুলো ফেলে দিলাম সুন্দর করে, ভেতরে নাড়ি ভুড়ি পটকা যা আছে সব টেনে বের করে দিলাম। তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরেই ছোটো পাখনা, তখন আপনি ধীরে সুস্থে আস্তে আস্তে কাটতে পারেন, কোনো ব্যাপার না। তখন আর কাটার কোনো ভয় নেই। টোটাল অ্যাকচুয়ালি ট্যাংরা মাছে 3টে কাটাই থাকে, যে 3টে কাটা সব থেকে খতরনাক। আর ওই কাটাগুলোতে লাগলে জ্বালা যন্ত্রণা প্রচুর করবে। চলুন চলুন, এই যে কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এভাবে সুন্দরভাবে ট্যাংরা মাছ কেটে ফেলবেন বাড়িতে, একেবারে সুন্দর। দেখেছেন, এভাবে ফ্রেশভাবে কাটবেন সবসময়। আবার আপনাদের বলছি, ট্যাংরা মাছের এই 3টে কাটা, এই দেখতে পাচ্ছেন 1 নম্বর, এই যে 2 নম্বর, আর এই যে পাশে একটা আছে 3 নম্বর, এই 3টে কাটা থেকে সবসময় বেঁচে কাজ করবেন। কারণ কোনো কারণে যদি ঢুকে যায়, এর যা জ্বালা যন্ত্রণা। এর জন্য ট্যাংরা মাছ কাটতে হবে খুব সাবধানে, আস্তে আস্তে, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নেই। ঠিক আছে। হয়ে গেল উপরের কাটা কাটা। এবার এই কাটা কাটতে গেলে এরকমভাবে অনেকে কাটতে যায়, ভেঙে হাতে ঢুকে যায়। এইভাবে খবরদার কাটবেন না। জাস্ট পেটে এখানে হাত দেবেন, এই যে এখানটায় হাত দিয়ে মাথাটাকে এরকম টেনে ধরে এই যে চিড়ে দেবেন, দিয়ে চাইলে এখান থেকে ছিঁড়েও নিতে পারেন, কিন্তু ছেঁড়াটা দরকার নেই, বটি দিয়ে আস্তে করে কেটে দিলেও হবে। সুন্দর করে এখান থেকে চাইলে এইভাবেও কেটে দিতে পারেন। এই যে কাটা হয়ে যাবে, এখানে যা আছে নাড়ি ভুড়ি কুড়ি সব টেনে বের করে নেবেন। বের করে মাথার এই জায়গাটা, এই যে সুর যেহেতু আছে, সুরগুলো এখানে আস্তে করে ধরে চেপে চেপে কেটে ফেলে দেবেন। এরকম ভাবে কেটে দিলেন, এই যে এরকম হয়ে গেল। এই ছোটো ছোটো যে পাখনাগুলো আছে, এগুলো আস্তে আস্তে কাটুন, কোনো ভয় নেই। কেন কাটা, মেন কাটা আমি 3টে কেটে ফেলে দিয়েছি। ট্যাংরা মাছের ওই 3টে কাটাই সব থেকে ভয়ের কারণ। কারণ আপনার হাতে ঢুকে যেতে পারে, আর হাতে ঢুকলে জ্বালা যন্ত্রণা, এমনকি আঙুল পেকে যেতে পারে। তো হয়ে গেল ট্যাংরা মাছ কাটা। এরকমভাবে আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে কাটবেন। দেখুন, এটাও ফ্রেশভাবে কেটে ফেলেছি ট্যাংরা মাছটা, সুন্দরভাবে একদম ফ্রেশভাবে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে আপনারা কেটে নেবেন। তো অনেক ট্যাংরা মাছ আছে, এটা কাটতে টাইম লাগবে, আর আমি তাড়াহুড়া করে কাটবো না, কারণ তাড়াহুড়া করে কাটলে একটা বিপদ ঘটতে পারে। আমি চাই না যে একটা বিপদ ঘটে যাক, আমার আঙুলে ঢুকে যাক আর জ্বালা যন্ত্রণা হোক। এই জন্য আমি ধীরে সুস্থে আস্তে আস্তে কাটবো। এটা কাটার সময় আপনাদের আগেই বলেছি, একটু এরকমভাবে টেনে নেবেন, এভাবে টেনেও ছিঁড়ে দিতে পারেন এখান থেকে, এরকম কোনো ব্যাপার না। চলুন, এভাবে কেটে দিলাম, এই যে বেরিয়ে গেল কাটাটা, আর ভয়ের কোনো কারণ নেই। এবারে আপনি যেরকম খুশি কাটুন, মেন 3টে কাটা কেটে ফেলে দিলাম। তারপরে আপনি যেরকম খুশি কাটুন, কোনো যায় আসে না, আস্তে আস্তে করে। হয়ে গেল। হয়ে গেল, মাথাটা আস্তে করে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো, যাতে সুরগুলো না থাকে, সুরগুলো যাতে না থাকে, এর জন্য কেটে সুন্দর করে বাদ দিয়ে দিলাম। মাছটা একদম ফ্রেশভাবে এভাবে কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন, এভাবে ফ্রেশভাবে কাটা কমপ্লিট। তো ঢেকে রাখি, কারণ মাছি বসছে। মাছিটা আমি একদম পছন্দ করি না, দেখতে পাচ্ছেন। এই যে না, এগুলো কাটার সময় কিন্তু আবার আপনাদের বলছি, সবসময় এই যে কাটাগুলো সামনে কাটবেন। কাটাতে লাগলে বাবা মারাত্মক যন্ত্রণা, এরকম যন্ত্রণা থেকে রেহাই পাওয়া মানে মুখের কথা না। সুন্দরভাবে একদম আস্তে আস্তে সুন্দর করে কাটতে হবে। প্রথমে এই যে এই কাটাটা দেখতে পাচ্ছেন, এই যে কাটাটা, এই কাটাটা করে ধরে কেটে নিন, এবং তাড়াহুড়া করবেন না।
এই যে হয়ে গেল। এবারে এই দুটো কাটা কাটতে গেলে এইখানটায় হাত ঢোকাবেন, আস্তে করে হাতটা এরকম উপরে যাতে না ঢুকে এরকমভাবে ঢোকালেন, মাথাটার এখানে হাত দিয়ে দেবেন, দিয়ে এই যে এটাকে দেন আস্তে করে এরকম টেনে টেনে নিন, এরকম টেনে নিন, নিয়ে পেটের এখান থেকে আস্তে করে একটা পোজ দিয়ে কাঁটাটা বের করে নিন। এই যে দেখেছেন, এইভাবে ঠিক মাছের কাঁটাটা বের করে নিন। এই কাটার মতো খতরনাক কাটা কিছু নেই, জ্বালা যন্ত্রণা এত করবে আপনারা ঠিক বুঝতে পারছেন না। এর জন্য ট্যাংরা মাছ কাটতে হবে ধীরে সুস্থে সুন্দরভাবে, আমার মতো, ঠিক আছে। যারা তাড়াহুড়া কাটে তাদের ব্যাপার আলাদা, আমি তাড়াহুড়াভাবে কাটতে পারি না, কারণ এর আগে আমার হাতে ঢুকে গেছে একবার দুবার, খুব জ্বালা যন্ত্রণা হয়েছে আমার। তো এর জন্য আমি আস্তে আস্তেই কাটি, আপনারাও ঠিক কাটবেন যদি বাড়িতে কাটতে চান। আর যদি দোকান থেকে কাটিয়ে আনেন সে ব্যাপার আলাদা, তাহলে তো কোনো ঝামেলাই নেই। আর আমি দোকান দিয়ে কাটি না কেন, কারণ দোকানে অনেক সময় ছাই দিয়ে কাটে, ছাই দিয়ে কাটলে মাছের ভেতরে অনেক সময় ছাই ঢুকে যায়, এর জন্য খাওয়ার সময় ছাই ছাই লাগে, যতই ভালো করে ধরুন ছাই আটকে থাকে। এর জন্য বাড়িতে ছাই ছাড়াই আমি কাটি, সুন্দর করে, একটু টাইম লাগে অবশ্য, কিন্তু ধীরে সুস্থে সুন্দর করে মাছগুলো কাটি। দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে, রেখে দিই। নেক্সট আরও আছে, সেগুলো কাটবো আমি। বড় বড় ট্যাংরা সুন্দর করে কাটতে হবে। তো কাটতে গেলে প্রথমেই বলেছি ওপরের কাটা থেকে সামলে, ওপরের কাটা, এই কাটাটা হলো খতরনাক কাটা, হাতে ফাতে ঢুকে গেলে জ্বালা যন্ত্রণা থেকে একদম রেহাই পাবেন না। তো যারা নতুন লাইভ দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিওগুলো আপনারা আরও দেখতে পারেন, আর যদি আগ্রহ হন। তো এইভাবেই ট্যাংরা মাছ আস্তে আস্তে কাটবো। কাটার জন্য আমার প্রথমে এই যে এই কাটা দুটো কিন্তু খতরনাক, আগেই বলেছি। তারা কি করবেন, এখান থেকে এই যে আঙুলটা দেবেন, দিয়ে হালকা করে এরকম টেনে ধরবে, ধরে এখানটা দিয়ে জাস্ট একটু মোচড় দেবেন, এরকম টেনে, হালকা টেনে এরকম মোচড় দেবেন। দেওয়ার পরে ওখান থেকে ধরে জাস্ট একটু কেটে ফেলে দেবেন, একটু কেটে দিন। আর এই পাশ থেকে একটু কেটে দিন, হয়ে গেল। কাঁটাটা ফেলা, এই যে কাঁটাটা ফেলে দিলাম, এটা এমনি শক্ত, এটা না রাখাই ভালো। এই যে কাঁটাটা ফেলে দিলাম, এরকমভাবে আপনারাও ফেলে দেবেন। তো কাটা ফেলা হয়ে গেলে এই যে নাড়ি ভুড়িগুলো আছে এগুলো আস্তে করে টেনে বের করে নেবেন, কানকোগুলো কেটে বের করে দেবেন এখান থেকে, হয়ে গেল। বের করে দেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট মাথার এখান থেকে কেটে দেবেন, গেল কাটা। হাতে প্রজাপতি বসেছিল, বেশ ভালোই লাগলো। চলো, এই যে ট্যাংরা মাছ এভাবে ফুল কাটা কমপ্লিট, এভাবে সুন্দরভাবে কেটে নেবেন ট্যাংরা মাছটা। নেক্সট আরও কাটবো, মানে অনেক মাছ আছে এখন, ট্যাংরা বাবা কাটতে অনেক সময় লাগে। তো এইভাবেই ট্যাংরা মাছগুলো আমাকে একজন দেখিয়েছে, এইভাবে কাটলে সুবিধা হয় তাড়াতাড়ি। তো আমিও সেম এরকমভাবেই কাটছি, এতে আমারই সুবিধা হচ্ছে, দেখছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মাছ কাটাটা। কাটার পরে এই যে ওইটা আছে এটাকে আস্তে করে কেটে দিতে হবে। তো কাটা হয়ে গেলে লেজের এটা কেটে দেবো, পাখনাগুলো আস্তে আস্তে করে কেটে দেবো। হয়ে গেল, এখান থেকে আস্তে করে মাথাটা কেটে ফেলে দেবো। চলুন, হয়ে গেল আমার ট্যাংরা কাটা মাছ ট্যাংরা কাটা কমপ্লিট। এরকমভাবে এক একটা করে কেটে দেবেন। চলুন তাহলে প্রথমে কেটে দিই, এরকমভাবে চিড়ে জাস্ট এটাকে টেনে ধরবো, ধরে এখান থেকে আমি কেটে ফেলে দেবো। এই যে কাঁটাটা কেটে ফেলে দিলাম, উপরের কাঁটাটাও সেম এরকমভাবে ধরে ধরে কেটে ফেলে দেবো। ব্যাস কাটা কাটা হয়ে গেল। এই যে কানকো আছে, কানকোগুলোকেও ঠিক টেনে এরকমভাবে ফেলে দেবো, নাড়ি ভুড়ি যা আছে সব ফেলে দেবো, টেনে টুনে ফেলে দেওয়ার পরে মাথা এখান থেকে জাস্ট আস্তে করে এই কেটে দেবো। ব্যাস কাটা কমপ্লিট মাছ। জাস্ট হালকা যে আঁশগুলো আছে ওটা করে কেটে দিন।
চলুন মাছ কাটা কমপ্লিট। মাছ দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আপনারাও কাটতে পারবেন, বাড়িতে ট্রাই করুন। আমার তো মাছ কাটতে খুব ভালো লাগে, এর জন্য আমি বাড়ির বউকে দিই না কাটতে। না 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 আমি কাটবো, আমার খুব ভালো লাগে মাছ কাটতে। তো সেম এরকম ভাবে আবার কেটে ফেলবো। যে এখানে 3টে কাটাই আপনাদের বারবার বলছি, 3টে কাটা থেকে সবসময় ট্যাংরা মাছের দূরে থাকবেন। এই কাটাগুলো কিন্তু খুব খতরনাক, হাতে যদি একবার ঢুকে যায় এর জ্বালা যন্ত্রণা সহ্য করার মতন নয়। চলুন হয়ে গেল। এটাকে ধরে আস্তে করে এরকম ভাবে টেনে দেবেন, এরকম ভাবে টেনে দেবেন এরকম আমার মতো টেনে দেওয়ার পরে এখান থেকে বটিটা আস্তে করে লাগিয়ে কেটেও দিতে পারেন। অনেক সময় হাতেই ছিঁড়ে যায়, তো দরকার নেই ছেঁড়া, আমি বটি ব্যবহার করলাম করে আস্তে করে এভাবে ছিঁড়ে দিলাম। ছিঁড়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আস্তে করে হয়ে গেল কাটা। নাড়ি ভুড়ি যা আছে আস্তে করে কেটে বের করে দিবেন, দিয়ে এরকম ভাবে ধরে সাইডগুলো এরকম ভাবে ঠিক কেটে দেবেন। হয়ে গেল কাটা। লেজটা কেটে দিই আস্তে করে, ব্যাস। যে পাখনা আছে এগুলো আস্তে আস্তে করে কেটে দেবো। এই মাছে একটু স্লিপ, অনেকে ছাই দিয়ে কাটে, আমি ছাই দিয়ে কাটা পছন্দ করি না, কারণ ছাই দিয়ে কাটলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু একটু বারবার ইয়ে করতে লাগে, যে বালি কিচকিচ করে ছাইয়ে। নেক্সট আবার এই মাছটা আবার কেটে দেবো। এই ট্যাংরা মাছ দেখতেই পাচ্ছি সুন্দর মাছ, মাছটা খেতেও খুব সুন্দর আর ভালো লাগে খেতে, দেখতে পেয়েছেন। তো আপনারা এরকমভাবে কাটবেন। তো কাটতে গেলে প্রথমেই বলেছি এখানে আস্তে করে আঙুলটা ঢুকিয়ে দিন, ঢুকিয়ে দিয়ে এখানটা ধরুন, ধরে আস্তে করে টান মারুন, টান মারুন। দেখেছেন বললাম এরকম হাতে ঢুকে যায়, তো সামলে কাটতে হবে ট্যাংরা মাছ সবসময়ের জন্য, নাহলে কাটা খুব খতরনাক, যখন তখন হাতে লেগে যেতে পারে। তাড়াহুড়ো না, তাড়াহুড়া করতে গেলেই হাতে লাগবে। তো কাটলাম, চলুন। তো কাটার পরে এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটা আস্তে করে কেটে দিলাম। হয়ে গেল আস্তে করে। শেষ করুন, মারাত্মক যন্ত্রণা করে ট্যাংরা মাছের কাটা হাতে লাগলে। যা আছে সব কিছু ফেলে দিলাম। একটু তাড়াহুড়া করতে গেলেই বিপদ, এর জন্য ট্যাংরা মাছ ধীরে সুস্থে কাটতে হবে। ফ্রেশভাবে কেটে ফেললাম, আপনারাও ঠিক এরকমভাবে কেটে ফেলবেন। সবাইকে বলছি তাড়াহুড়া করবেন না, হাতে লেগে যেতে পারে। আমারই হাতে লেগে গেছিলো, প্রায় একটুখানি লেগেছে এখানে, তো যন্ত্রণা হচ্ছে হালকা। জন্য বলছি ট্যাংরা মাছ সবসময় ধীরে সুস্থে আস্তেভাবে কাটবেন। উপরে কাঁটাটা আস্তে করে কেটে দিই সুন্দর করে। হয়ে গেল, হ্যালো এবারে যা এখানটা ধরে আস্তে করে জাস্ট এরকম ধরবেন, আস্তে করে টেনে নিলাম। এখান থেকে ট্যাংরা মাছের কাটা বারবার বলছি খুবই খতরনাক, যখন তখন হাতে যেতে পারে। ধীরে সুস্থে আস্তে আস্তে কেটে নেবেন, কোনো তাড়াহুড়া দরকার নেই। তাড়াহুড়া করতে গেলে হাতে লেগে যেতে পারে। এইভাবে আমিও আস্তে আস্তে কাটছি, আমি অত স্পিড নই, কাটার পটু নই, ওই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে কাটছি। কারণ হাতে লেগে গেলে এই যে যন্ত্রণা, বিশ্বাস করুন সহ্য করার মতো নয়। কারণ এই একটা মাছ, এটাকে তাড়াহুড়া করে কাটা একদম উচিত নয়।
আপনারা সেম ধীরে সুস্থে আস্তে আস্তে কাটবেন, আর যারা বাইরে কাটেন তাদের ব্যাপার আলাদা, তারা বাইরে দিয়ে কেটে নিয়ে আসবেন। এই যে এরকম ফ্রেশ কাটা একদম হয়ে গেলে সুন্দর এরকম ভাবে কাটাটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক এভাবেই ঠিক কাটবেন। এই মাছ কাটার সময় বারবার বলছি তাড়াহুড়া করবেন না, কারণ এর যা কাটার যন্ত্রণা সহ্য করার মতো নয়। চলুন কাটার আগে উপরের কাটাটা আস্তে করে কেটে দেবো আমি, কারণ অনেক সময় কাটতে গেলে এই উপরের কাটাটাই বেশি হাতে ঢুকে। তো কেটে দিলাম উপরের কাটা, এবারে সাইডের কাটাগুলো কাটবো। ওই জন্য এখানে ধরে আমি আস্তে করে জাস্ট টেনে দিয়ে টানবো, এখান থেকে এই বের করে দিলাম। এই যে কাটাটা বের করে ফেলে দিলাম, দিয়ে সুন্দর করে পেটের মধ্যে যা নাড়ি ভুড়ি আছে আস্তে করে বের করে নেবো, কোনো তাড়াহুড়া দরকার নেই। হয়ে গেল, কানকো টানকো যা আছে সব টেনে ফেলে দেবো এরকমভাবে। তারপরে মাথার এখান থেকে এটা কেটে এই সুরগুলোর জন্য, যে সুরগুলো আছে সেগুলোর জন্য আমি এই যে সুরগুলো একবার সব কেটে ফেলে দিলাম। মাথাটা এরকমভাবে কাটবো, এই সুর সহ একদম কেটে বাইরে বের করে দেবো। বাইরে বের করে দিলাম। এবারে আস্তে করে সাইডের এই পাখনাগুলো, এগুলোতে কাটা নেই, এগুলো নর্মাল পাখনা, এগুলো সুন্দর করে কেটে দেবেন আস্তে আস্তে করে ধরে, দেখবেন যাতে হাত না কেটে যায়। আস্তে করে কাটার পরে লেজটা আস্তে করে কেটে দেবেন। হয়ে গেল লেজ কাটা সুন্দর করে, তো কাটা হয়ে গেল। নেক্সট আবার কেটে দেখাবো আপনাদের। চলুন, যে মাছ, ট্যাংরা মাছ, মাছটাকে সবাই ট্যাংরা মাছ বলে, ঠিক আছে? সুন্দর করে কাটতে হবে। এটাকে প্রথমে কাটতে গেলে উপরের কাটাটা, এই কাটাটা আস্তে করে ধরে কেটে নেবেন, এটা খতরনাক, হাত করে হাতে ঢুকে যেতে পারে। এই কাটলাম আস্তে করে, কাটাটা উপরের কাটাটা ফেলে দিলাম, সুন্দর করে উপরের কাটাটা ফেলে দিলাম। এবারে কি করবো, এই দুপাশের কাটা কাটতে গেলে আমার এইখানটাতে দিয়ে আস্তে করে আমি হাত দেবো, দিয়ে মাথায় কানাটা চাপ দিয়ে এই জাস্ট একটু টেনে নিই, এই যে টেনে নিলাম। আপনি চাইলে টেনে ছিঁড়েও দিতে পারেন। এবার টেনে নিয়ে আমি জাস্ট বটির মধ্যে ঢুকিয়ে আস্তে করে কেটে দেবো, এই যেরকমভাবে কেটে দিলাম। সুন্দর করে কাটাটা কেটে ফেলে দিলাম। এইবারে কি করব, আমি ভেতরে যা নাড়ি ভুড়ি আছে সেগুলোকে আস্তে করে টেনে বের করে নেবো। এবার আমার মতো আপনারাও টেনে বের করে নেবেন। হয়ে গেল টেনে বের করা। টেনে বের করার পরে এই যে কানকো দেখতে পাচ্ছেন, এর ভিতর যে কানকোগুলো আছে, আমি যে ছাই নেইনি বলে স্লিপ কাটছে, এই যে কানকোগুলো আস্তে করে এখান থেকে বের করলাম। এই যে কানকোগুলো বের করে ফেলে দিলাম। এবারে মাথার এখানে সুরগুলো তো আমার ফেলতে হবে, এক একটা করে সুর না কেটে জাস্ট মাথার এখান থেকে আস্তে করে কিছুটা অংশ নিয়ে আমি এরমভাবে কেটে ফেলে দিলাম। হয়ে গেল। এবারে সাইডের যে ছোট ছোট পাখনাগুলো আছে এগুলোও আস্তে আস্তে কেটে ফেলে দেবো আমি এরমভাবে, ঠিক এরকমভাবে ঠিক কেটে কেটে ফেলে দিলাম। এই লেজটা আছে, লেজটাও ঠিক ফেলে দিলাম। তো হয়ে গেল পুরো মাছ কাটা, ট্যাংরা মাছ ফ্রেশ ভাবে এভাবে কাটা, আপনারাও ঠিক কেটে নেবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে নতুন নতুন ভিডিও করার জন্য আমি আগ্রহী হব এবং আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারবো। আর যারা নতুন দেখছেন ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট একটা মাছ কাটছি, মাছের কাটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। চলুন কাটা যাক, আবার কাটছি আস্তে আস্তে ধীরে সুস্থে। এখানটা আস্তে করে এখানটা ধরে এরকম ভাবে টেনে নেবো, তারপরে ওখান থেকে টেনে নেবেন আস্তে করে, হাতে না ঢুকে যায় খবরদার। হয়েছে কাটা।
হয়ে গেল, এবারে মাথা এই কেটে ফেলে দেবো। কেটে দিলাম, লেজটা কেটে দিলাম সুন্দর করে। এরকম ভাবে আস্তে করে কেটে সুন্দরভাবে মাছ কেটে দিলাম। আপনারা ঠিক এভাবে কেটে নেবেন। আর আছে 4টে মাছ, এই 4টে মাছও আস্তে আস্তে কাটতে হবে, কারণ ট্যাংরা মাছ তাড়াহুড়া করে কাটা যাবে না, বিশ্বাস করুন। তাড়াহুড়া কাটলে এই কাটা, এই যে 3টে মেন হলো, এই 3টে কাটা, এই 3টে কাটা যে কি খতরনাক আপনাদের বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করুন। এই জন্য প্রথমে ওপরের কাটাটা আস্তে করে কেটে ফেলে দিন। সবার আগে উপরের কাটাটা সুন্দর করে কেটে ফেলে দিন, যাতে হাতে না ঢোকে, সাবধানে কাটবেন। আর হাত কেটে কাটা হয়ে গেল, ফেলে দিলাম। এই যে নিচের দুটো কাটা, এই নিচের দুটো কাটাও সুন্দর করে কাটতে হবে, যেন এখানটা এই যে জায়গাটাতে হাত দিয়ে আস্তে করে এরকম ভাবে টেনে ধরবে, টেনে ধরে একটু জাস্ট এভাবে টেনে নেবেন। এই যে এরকম টেনে নিলাম। এবারে এখান থেকে পোজ দিয়ে দেবো, দেওয়া যায়, কিন্তু আমি ছিড়বো না, আস্তে করে বটিতে পোজ দিয়ে দিলাম। এই যে কাটাটা পুরো দিয়ে গেল। এরকম আপনারাও বের করে নেবেন। তার ভিতরে যা নাড়ি ভুড়ি আছে ওটাকে টেনে বের করে নেবেন সুন্দর করে, ঠিক আছে? এরকমভাবে সুন্দর করে বের করে নিলাম। চলুন, নাড়ি ভুড়ি বের করে নেওয়ার পরে এই যে কানকো, ওখানে কানকো থাকে, কানকোটাকেও সুন্দর করে বের করে নেবেন। এরকমভাবে বের করে ফেলে দিলাম। এবার যে সুরগুলো, এগুলোকেও তো ফেলতে হবে, এক একটা করে কাটতে টাইম চলে যাবে, দরকার নেই আমার এক একটা করে কাটা। একবারে ধরুন মাথা, এখানে ধরে এভাবে কুচিয়ে দিন, কুচিয়ে দিলাম। দেখুন হয়ে গেল সুর কাটা, কাটা হয়ে গেল। এবারে যে সাইডের পাখনাগুলো, এগুলোতে কোনো কাটা নেই, যেহেতু আস্তে আস্তে করে কেটে দিন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আর আমি ছাই দিয়ে কাটছি না, বারবার বলছি, এই মাছ খুব স্লিপ, আপনারা চাইলে ছাই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করি না ছাই ব্যবহার, কারণ ছাই ব্যবহার করলে অনেক সময় ভেতরে ঢুকে থাকে, খাওয়ার সময় বালি কিচকিচ করে। তো হয়ে গেল কাটা, লেজটা কেটে দিই। দেখুন মাছটা কমপ্লিটভাবে কেটে ফেললাম, এরকমভাবে আপনিও কেটে নিতে পারবেন সুন্দরভাবে। তো যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার শর্ট ভিডিওতে যান, গিয়ে আমার কমেডি ভিডিওগুলো দেখে আসুন, কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। চলুন কাটা যাক, আবার কাটছি। এই যে কাটা, এই কাটাটা সুন্দর করে এখান থেকে কেটে দেবো, আস্তে করে কাটা হয়ে গেল। চলুন এবারে কি করব, এই কাটাটা কাটবো, তার জন্য এখান থেকে হাত ঢুকি সুন্দর করে একটা মোড় দিতে হবে, দিয়ে এরকমভাবে টান দেবো, টান দিলাম আস্তে। এই কাটা আবার কাঁচা কাঁচা আছে তো লেগে যেতে পারে, আস্তে করে এখান থেকে পোজ দিয়ে আমি বের করে নিলাম। এই যেরকমভাবে বের করে নেবেন কাটার ভিতর। তাহলে এর ভিতর যা নাড়ি ভুড়ি আছে সেগুলোকে আস্তে করে টেনে টেনে আমি বের করে নেব, আপনারাও বের করে নেবেন, ঠিক আছে? সুন্দর করে বের করে নেবেন। বের হয়ে যাওয়ার পরে এখানে কানকো আছে, কানকোগুলো সুন্দর করে বের করে নেবেন, ঠিক আছে? বের করা হয়ে গেলে এখান থেকে জাস্ট আস্তে করে কুচিয়ে কেটে দিন। কাটা হয়ে গেল। এবারে যে সাইডের পাখনাগুলো, এগুলোকেও আস্তে আস্তে কেটে নিন সুন্দর করে, কোনো তাড়াহুড়া দরকার নেই, আস্তে আস্তে কাটুন, সুন্দর করে কাটুন। আর এই ট্যাংরা মাছ কী কী দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে, কমেন্ট করে জানান, আমি দেখবো আপনাদের কথা শুনে ট্রাই করে কেমন লাগে। ট্যাংরা মাছের ঝাল খুব ভালো লাগে খেতে, ঠিক আছে? অনেকে বেগুন দিয়েও করে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে। চলুন হয়ে গেল কাটা, এরকম ভাবে ফ্রেশভাবে আপনিও বাড়িতে কাটতে পারবেন। আর আছে দুটো মাছ কেটে বসেছি, কতক্ষণ কাটতে, দেখুন কাটছি। তো এইভাবে এই মাছটা মানে সেমভাবে কাটবেন, তবে উপরের কাঁটাটা কেটে ফেলে দেবেন সুন্দর করে, কোনো তাড়াহুড়া না, বলো। এবার যে সাইডের এই যে কাটা দুটো আছে, এই দুটো কাটার জন্য এখানটায় আস্তে করে হাত দিয়ে দেবেন, এখানে টানবেন আস্তে করে, তারপর একটু একটু এগিয়ে যাবেন, এরকম হাত দূরে রেখে। হয়ে গেল এরকম। এটাকে জাস্ট আস্তে কেটে ফেলে দিন, কেটে এই যে ফেলে দিলাম।
এবারে কানকগুলো আস্তে করে কেটে ফেলে দিন এরকমভাবে। কানকো কাটা হয়ে গেল, মাছ একদম ফ্রেশ, নাড়ি ভুড়ি যা আছে আস্তে করে বের করে নিলাম, এরকমভাবে টেনে বের করা হয়ে গেল। আর সুরগুলো কাটার জন্য একবারে ধরে আমি কেটে দেবো সুর এখান থেকে। ব্যাস, এই যে সুরগুলো একবারে সব কাটা হয়ে গেল। মাছ কাটা একদমভাবে কমপ্লিট ফ্রেশভাবে। এর জন্য আর যে ছোটো ছোটো পাখনা থাকবে এগুলো আস্তে আস্তে ধরে কাটবেন, রিক্সে একদম। বটি প্রচণ্ড ধার, যে কোনো সময় হাত কেটে যেতে পারে। চলুন, হয়ে গেল। এরকমভাবে ফ্রেশভাবে আপনিও মাছ কাটতে পারবেন বাড়িতে। হয়ে গেল কাটা, রেখে দিই। চলুন, আর আছে একটা মাছ। এই মাছটা কাটা হয়ে গেলে মাছ কাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকুন, আবার দেখাচ্ছি, সুন্দরভাবে দেখাচ্ছি এই মাছ কী করে কাটবেন। তো এই মাছ কাটতে গেলে প্রথমে আপনার কি করতে হবে, ওপরের কাঁটাটাকে কেটে ফেলে দিতে হবে। এই উপরের যে কাঁটা আছে এটাকে আস্তে করে কেটে দিন, কেটে দিলাম, ফেলে দিলাম। এর এই দুটো কাঁটাই মেন, ঠিক আছে? এটাতেও কিন্তু হাতে ঢুকে গেলে মারাত্মক পরিমাণে যন্ত্রণা করে। এই জন্য তাড়াহুড়া নয়, জাস্ট আস্তে আস্তে করে ধরে একটুখানি টেনে দেবেন নিচের দিকে, এরকম টেনে ধরবেন। ধরার পরে এই যে এরকম বেরিয়ে আসবে, এখান থেকে বটিটা দিয়ে আস্তে করে উঁচিয়ে দিলেন হাত সামলে, এভাবে কাঁটাটা ফেলে দেবেন। তো হয়ে গেল কাঁটা ফেলে দেওয়া। এবার ভেতরে যা নাড়ি ভুড়ি আছে মাছের, সেগুলোকে আস্তে করে বের করে দেবেন। এরকমভাবে বের করা হয়ে গেল। বের করা হয়ে গেলে এখানে কানকো আছে, দেখুন মাছের ভেতরে মাথায় এখানে কানকো থাকে। কানকোগুলোকে আস্তে করে টেনে এভাবে ছিঁড়ে ফেলে দেবেন। কানকো টেনে ফেলে দিলাম। সুরগুলো এক একটা করে কাটতে টাইম চলে যাবে, ওই জন্য জাস্ট হালকা মাছের মাথার এখানে ধরে, হালকা একটু পোজ দিয়ে দিন। এই যে কাটা হয়ে গেল। তো কাটা হয়ে যাওয়ার পরে এই যে ছোট ছোট পাখনা আছে এগুলোকেও সুন্দর করে কেটে দিন। হয়ে গেল। এবারে লিস্টটা কেটে দিন। তো কমপ্লিট মাছ কাটা। এরকমভাবে আপনারাও কাটতে পারবেন। তো যারা এতক্ষণ আমার লাইভ দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য। ট্যাংরা এই যে এতগুলো মাছ কেটেছি দেখতেই পাচ্ছেন, এতগুলো ট্যাংরা মাছ। আর আমার মাছ কাটা ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলের যে বেল আইকনটা সেটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আপাতত লাইভ এইটুকু, দেখা হচ্ছে পরের লাইভে। সবাই ভালো থাকবেন, টাটা।